হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা তো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা রবিবার বলে আজকে একটু দেরি হয়ে গেছে, সবই দেরি হয়ে গেছে। যাই হোক, সবাই যেহেতু বাড়ি থাকবে আজকে কোনো তাড়াও নেই। তা এখন সকালবেলা এই আলু কাটতে বসেছি। তা এখন একটু টিফিনের জন্য করব আলু ভাজা। টিফিনের জন্য রুটি আছে কালকে, সকালে আর রুটি টুটি কিছু করব না। তা ওই টিফিনের জন্য এখন একটু আলু ভাজছি। আর আগের দিনের যে পালং শাকটা ছিল সেই রনি এনেছিল, সেটা তো কিছু করা হয়নি। তা ওই পালং শাকটা আজকে একটু করব। আর দেখা যাক, রনি আসুক, তারপরে রনি এখনও চা খেতেও আসেনি। রনি চা খেতে আসুক, তারপর কি বাজার আসে তোমাদেরকে দেখা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আলু কেটে নিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখানে দেখো চায়ের জল, চা ভিজিয়ে দিয়েছি। বাবা আবার এরকম ছাড়া না হলে খাবে না। আর এখানে ওই জন্য চা ফুটছিল, চায়ের পাতা দিয়ে এখানটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর রনিও এসে গেছে ঘরে চা খেতে, আর বাবাও বসে আছে। এবার চায়ের জন্য সবাই ওয়েট করছে। আমিও এখনো চা খাইনি, এবার চা খাবো। আলু ভাজা তো এখানে হয়ে গেছে, তেলটা ছাঁকতে রেখেছি। চলো এবার তাড়াতাড়ি করে চাটা খাই। আমার বড় প্লেয়ার চলে এসেছে খেলে ধুলে, একদম নাস্তা করতে। খাচ্ছে রুটি, আলু ভাজা আর বোঁদে বোঁদে। খুব বড় প্লেয়ার। সকালবেলা পড়ার সময় যখন ডাকি উঠতে চায় না, পড়তে যখন ডাকি ওঠ না ওঠ না ওঠ না বাবু ওঠ না, তখন ঘন্টা কেটে যায়। আর খেলার সময় ওনাকে ডাকতেই লাগছে না। কি সুন্দর। কি খাবো না, ইয়ার কি হয়ে গেছে নাকি? তাড়াতাড়ি খেয়ে নিয়ে বই নিয়ে বসে যা। আর চলো, ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এবার চচ্চড়ি করব বলে, এখানে দেখো চচ্চড়ি করব বলে বেগুন, শিম, কুমড়ো, আলু সব কেটে নিয়েছি। তেলও হয়ে গেছে। বসিয়ে দিলাম চচ্চড়ি। আমি এখনো বাজার যাইনি, হাতের সামনে যেটা আছে সেটা তো আগে করি। এখানে শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। দেখি তারপরে ও কি আনে, মাছ আনে না মাংস আনে সেটা জানি না, যা আনবে সেটাই করবো। রনি দেখো বাজার করে নিয়ে চলে এসছে। বাজার থেকে এনেছে আর মাছ আর ট্যাংরা মাছ। তা এইগুলো আজকে দেখি দুরকমভাবেই করব ঝাল। তা কি রান্না করি দেখি, আগে মাছটা ধুয়ে আনি। আর ও বাজার থেকে এসে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, ও খেতেও বসে গেছে। আর আগে তাহলে আমি তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিয়ে আসি, তারপর আমিও টিফিন করব। এখানে মাছ ভাজা দেখো বসিয়ে দিয়েছি। আমি কটা মাছ ভেজে রেখেছি, আগে ট্যাংরা মাছগুলো বসিয়ে দিয়েছি, পরে আর মাছগুলো ভাজবো। ট্যাংরা মাছটা দেখি আলু দিয়ে ভাবছি পাতলা করে একটা ঝাল মতন করবো। আর এটা তো আর মাছটা একটু কী করি দেখি, তেল তেল করে করবো কিছু একটা। অনেকক্ষণ পরে আবার ফোনটা ধরলাম, চান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি। আর আজকে একটু শ্যাম্পু করেছি, আর মায়ের এই সিঁদুরটা পরেছি বলে একদম সেই অনেকটা সিঁদুর হয়ে গেছে। আর বাবা আর
বাবু খেতে বসে গেছে। আজকে রান্নাগুলো দেখো, এটা তো সেই পালং শাক চচ্চড়ি, এটা আর মাছের ঝাল, এটা ট্যাংরা মাছের ঝাল। আর রনি মায়ের ওখানে গেছিল, মানে শাশুড়ির ওখানে গেছিল, মা আবার মাছের মাথা দিয়ে একটু ডাল পাঠিয়ে দিয়েছে। এই বাবুকে আর বাবাকে দিয়েছি বলে ডালটা অনেকটা শেষের দিকে এখন। আর বাবার খাওয়া শেষ হয়ে গেছে, বাবুর ট্যাংরা মাছ দিয়ে সবে বাবু সারলো, তাই না বাবু? ট্যাংরা মাছ দিয়ে বাবু সারলো, এবার বাবুকে ভাত দেবো আর মাছ দেবো, ঠিক আছে? আর রনি চান টান করে একদম বসে আছে, এখনো ও খায়নি। এরকম হেজি হচ্ছে কেন গো ভিডিওটা? হ্যাঁ, যাই হোক, ও বসে আছে, ও আর আমি একসাথে খাবো, বাবু উঠে গেলে এবার বসে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি রোদে দাঁড়াই। ও কি গো, কি গো, একটু চিরুনিটা দাও না, নিয়ে বেরোবো, ভুলে গেছি। না না, ছুড়ো না, আমি পারবো না, আবার নোংরায় চলে যাবে। চলো এখন একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা আঁচড়াবো। হ্যালো, আজকে সমস্ত জামা কাপড়, বেশি কিছু কাচার আজকে ছিল না, কিন্তু রনির জামা কাপড় ওটা এসে কেচে। এত আমাদের এখানটা আলো দেখো, আমার ভিডিওটাই কেমন লাগছে। তা যাই হোক, তোমার সমস্ত জামা কাপড় হয়ে গেছে, কাচা শেষ। তো বাবুর দুটো আছে বাসি জামা কাপড়, হয়ে যাবে। আর আজকে একটুখানি সন্ধেবেলা বেরোবো। তা রনি বলছে অনেক দিন কোথাও বেরো না, মানে এই মায়ের এই শরীর খারাপ নিয়ে কোনো জায়গায় যেতে পারিনি। তা আসলে দুটো জিনিস পাল্টানোরও আছে, তা কবে সেই কিনে রাখা হয়েছিল, তা ওই জন্য ওই দুটো নিয়ে একটু বেরোবো। তা দুজনে একটু বেরোবো, মাঝে আমরা তো রবিবার, প্রত্যেক রবিবারই একটু না একটু কোথাও বেরাই, তো একদম বেরোনো হচ্ছে না। তা ওই জন্য রনি বললো চলো আজকে একটু ঘুরে আসি। চলো। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো চুলটাই শুকিয়ে গেল, পুরো চুল শুকিয়ে গেছে। আজকে আমি খুব খুশি, জানো তো, আজকে আমি ভীষণ খুশি। খুশি মানে কি জানো, মায়ের এই শরীর খারাপের অপারেশনের দিন থেকে আমারও খুব শরীরটা খারাপ হচ্ছিল, তা ভীষণ শরীর খারাপ হচ্ছিলো। তারপরে মা তো রবিবার বাইরে, রবিবার মা বাড়ি চলে এসছে। তারপর সোমবার থেকে আমার নিজের পার্সোনাল কিছু প্রবলেমের জন্য ভীষণ শরীর খারাপ হয়েছিল, খুব খুব শরীর খারাপ হয়েছিল। কিন্তু আমি জানি আমি না করলে তো আমার সংসারে এটা অচল হয়ে যাবে, সেই সমস্ত ব্যথা যন্ত্রণা নিয়েও আমি আমার কাজ করেছি, সংসারের কাজ করেছি। তারপর আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখানোর পর, আমাদের এখানে পাপিয়া ডাক্তার আছে, পাপিয়া ডাক্তারকে দেখিয়েছি। দেখানোর পরে পাপিয়াদি দুটো টেস্ট দিয়েছিল, সেই টেস্ট, ভীষণ টেনশানের মধ্যেও ছিলাম। কালকে সকালবেলাতেও ভীষণ যন্ত্রণা ভোগ করেছি। তারপরে কালকে টেস্ট হওয়াতে টেস্টের রিপোর্ট সন্ধেবেলা এনেছি। তা যাই হোক, রিপোর্টটা যতটা খারাপ মনে করেছিলাম ততটা খারাপ আসেনি, মোটামুটি একটু খারাপ এসছে, কিন্তু পাপিয়াদি বললো ওটা ওষুধ দিলে তোর সেরে যাবে। তা যাই হোক, ওষুধটা সকাল থেকে চালু করেছি। তা মনটাও ওই জন্য আজকে একটু ভালো আছে, যে এত কষ্ট ভোগ করেছি, এত যন্ত্রণা ভোগ করেছি, মানে কি বলবো তোমাদের। তা যাই হোক, তাই জন্য আজকে আমার মনটাও একটু খুব ভালো রয়েছে। আর রনি রবিবার, আজকে আমি ভীষণ খুশি, মানে রিপোর্টের জন্যও খুশি, আর তারপরে ওষুধটা সকাল থেকে চালু করেছি, অনেকটা ব্যথাটাও কম আছে। তা চলো, এই নিয়ে তো আমার যুদ্ধ চলছে, জানি না আবার কি শরীরের প্রবলেম আমার জন্য অপেক্ষা করছে। তা যাই হোক, যা অপেক্ষা করবে, যেটা আসবে তখন আবার সেটা দেখা যাবে। এখন তো আমি খুশি। তো চলো, এখন আমি রুটি করব, বললাম তোমাদের সন্ধেবেলা আমি একটু বেরোবো, তো চলো আগে গিয়ে তাড়াতাড়ি করে রুটিটা করে ফেলি। এবার যাই। আর এটা দেখো, এই ঘরটা আমার যে বোনকে দেখো, খুড়তুতো বোন,
সেই বোন, ওই বোনের ঘর, মানে ওদেরই ঘর এটা। এই যে এখন বন্ধ, ওরা যেহেতু সোদপুরে থাকে, এখানে কেউ থাকেও না, ওই জন্য সমস্ত ঘর বন্ধ পড়ে রয়েছে। এটা আমার কাকার ঘর, কাকারা আগে এখানেই থাকতো, এখন সবাই চলে গেছে সবার মতন, তাই বন্ধ পড়ে আছে, তাই দেখে মনটা কি খারাপ লাগছে। দেখো সন্ধেবেলা সেজে গুজে, গুড ইভিনিং, সেজে গুজে দাঁড়িয়ে রয়েছি, মানে এবার বেরোবো একটুখানি, বললাম তোমাদের একটু রনির সাথে বেরোবো ঘুরু ঘুরু করতে, আর একটা জিনিস পাল্টানোর আছে, ওটাও পাল্টে নেবো। ছেলে এখন বসে বসে টিফিন করছে, আর আমরা দুজনে একটু বেরোই, চলো বেরিয়ে আসি। আবার তো সেই কাল থেকে রনি কাজে, আমার আর ভাল লাগে না, তা ওই জন্য চলো রবিবার ঘুরে আসি। অনেক 2 সপ্তাহ পর বেরোচ্ছি না রনি আমরা, হ্যাঁ 3 সপ্তাহ পর আমরা 3টে রবিবার কাটি, আজকে বেরোচ্ছি, যারা একটা রবিবারও মিস করে না। তো চলো টাটা, বেরোই। আমরা বেরিয়ে পড়েছি, তবে সেরকম কিছু ঠান্ডা নিলাম না, ভালোই ঠান্ডা লাগছে হাওয়াটা যখন দিচ্ছে, আর অনেকদিন পর আমি রনির স্কুটিতেও উঠলাম, বেশ মানে ভালোই ঠান্ডা দিচ্ছে। এখন একটু ওই টালা পার্কের ওই দাদার দোকানে একটু চা খাবো, তারপরে যাবো একটু বাগুইহাটি। আমাদের যোগা ক্লাব, হ্যাঁ দেখছি তো, তাই কতদিন আসি না, আসতে হবে এবার। ঠান্ডা হাওয়া দিচ্ছে, জায়গাটা ফাঁকা তো, মা বন্ধ নাকি গো দাদার দোকান? বন্ধ না? হ্যাঁ বন্ধ তো, কেন বন্ধ? কোথায়? ওই যে মুখটা, ওইটা ভালো। চলো, হ্যাঁ ওটাই ভালো। যাই হোক, ওই দাদার দোকান তো বন্ধ নেই, সেই মঙ্গলবার থেকে আবার খুলবে। তা যাই হোক, টালা পার্কের ওই পাশটা, ওখান থেকে, ওখানে চাও খুব ভালো, ওখান থেকেই চা খাই। এই দোকানটা থেকেই চা খেলাম আমরা, কিন্তু এক হাতে ব্যাগ, রনি একটা এত বড় সাইজের বিস্কুট এনেছে আর গরম চা, ওই ভিডিও করে আর দেখাতে পারলাম না। এই দোকানটা থেকেই চা খেলাম, আর এখানে দেখতে পাচ্ছ ওই যে চায়ের সব ভাঁড় রাখা রয়েছে। তো চলো এবার আমরা আবার রওনা দিই। রনি স্কুটিটা ওইদিকে রেখেছে, ওখান থেকে নিয়ে আসুক। দেখে এসো, সুন্দর গাড়ি যাচ্ছে, চলো চলো। তেল নেবে বলে রনি এখন পাম্পে ঢুকলো, কি আমাকে নামতে হবে? রাস্তায় প্রচণ্ড জ্যাম, রবিবারে আমরা বেরাই কিন্তু এরকম জ্যাম হয় না, কেন কি জানি, যেখানেই যাচ্ছি সিগনালে দাঁড়িয়ে যাচ্ছি, আর গাড়ি যেন দেখো একটা বিয়ে হচ্ছে, প্রচুর বিয়ে হচ্ছে, জানুয়ারি থেকে এই মাসের মধ্যে অনেক বিয়ে। আমরা বাগুইহাটি এসে গেছি, অনেকটা দূরে স্কুটি রাখলো, ওখানে স্কুটি রাখার প্রচণ্ড প্রবলেম হয়, তার জন্য অনেকটা দূরে স্কুটি রেখেছে, আর একটা ফোনও ঢুকছে, রাখছি, ফোনটা ধরে নিয়ে। ঠিকানাটা তাহলে এখন আমরা দত্তবাগানে চলে এসেছি,
এখান থেকে একটু দিদির বাড়িতে যাব, ওখানে মায়ের সাথে দেখা করে তারপরে বাড়ি। দিদির বাড়ি যাচ্ছি এখন। রনি তো এখানটা এত আলো, বাপরে বাপ। দাঁড়াও এদিক দিয়ে করি। রনি আগে থেকে নেমে গেছে। দাঁড়াও, ও বাবা, বাবা দিদির বাড়ি থেকে বাড়ি যাচ্ছে এখন, তো ডাকলাম। বাবা আসছে। আমরা এই এলাম, আমরা এসে গেছি। রনি এখন গাড়ি ডাকছে। খুব গাড়ি, ও ঘুম পেয়ে গেল। আগে এই জায়গাটা দাঁড়ানো যেত না, এত ঠান্ডা লাগতো। আজকে তার মানে ঠান্ডা। বাবা ওদের এখনো বিয়ের তত্ত্বের ওই এখনো রয়েছে। হ্যাঁ, ওইটা তো পুরোটাই ওদের না। আমি খালি মনে হয় ফ্ল্যাট, বুঝেছো। দিদির বাড়িতে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ভাইয়ের ছেলেমেয়েরা এসেছিলো, ওদের সাথে কথা বলতে বলতে ভিডিও করতে ভুলে গেছি। তা যাই হোক, একবারে এসে বাড়িতে বাবুর অনলাইন ক্লাস চলছিল, বাবুকে নিয়ে একটু বসলাম, দাঁড়ালাম, তারপরে ওই বাড়িতে গেলাম, খেলাম, খেয়ে দিয়ে আমরা দুজনে এই বসে বসে গল্প করছি আর একটু টিভি দেখছি। তা যাই হোক, অনেক গল্পই করছি। রবিবার আজকের দিনটা চলে গেল, কাল থেকে আবার যে যার কাজে, বাবুর স্কুল। তা চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর আজকে তো তোমরা বললামই, আমার মনটা একটু ভালোই আছে সব দিক থেকেই। আর কি কিনেছি আমি কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। টুকটাক একটু আধটু জিনিস কিনেছি, কালকে দেখাবো। তাহলে চলো আজকের মতন রাখছি। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।